that last over. I think he had been practicing that really well throughout the season and last year also. সেই ওভারটা মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলার করলে এই ম্যাচ আমরা জিততাম। সে ডেথ ওভারের জন্য সেরা। অনভিজ্ঞ বোলারের জন্যই ম্যাচটা হেরেছি। আরসিবির বিপক্ষে জিতা ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সূর্যকুমার যাদব। নাটকীয় মোড়, উত্তেজনার পারদ আর শেষ বলের রোমাঞ্চ। হাতের মুঠোয় থাকা ম্যাচ কিভাবে হাতছাড়া করতে হয় তার এক করুণ উদাহরণ দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। আরসিবির বিপক্ষে হারের মাধ্যমে আইপিএল থেকে বিদায় নিল টুর্নামেন্টের অন্যতম সফল এই দলটি। তবে হারের চেয়েও বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ম্যাচ পরবর্তী মন্তব্য। বিশেষ করে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা তার মন্তব্য এখন টক অফ দ্য টাউন। শেষ ওভারে জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল 15 রান। স্নায়ুচাপের এই মুহূর্তে সূর্যকুমার যাদব বল তুলে দেন অনভিজ্ঞ রাজ ভাওয়ার হাতে। আর সেখান থেকেই শুরু হয় মুম্বাইয়ের পতন। প্রথম বলটি ওয়াইড এবং দ্বিতীয় বলটি নো বল করে বসেন ভাওয়া। সমীকরণ নেমে আসে 6 বলে 13 রান। চতুর্থ বলে রাদারফোর্ড যখন আউট হলেন তখন কোহলির চোখে মুখে ছিল হারের বিষণ্ণতা। শেষ 3 বলে প্রয়োজন ছিল 10 রান। ব্যাট হাতে নামেন ববি নেসর কুমার। বাওয়ার করা তৃতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ আবারও আরসিবির দিকে ঘুরিয়ে দেন তিনি। শেষ বলে দরকার ছিল 2 রান। দৌড়ে সে রান পূর্ণ করে আরসিবি যখন উল্লাসে মাতোয়ারা, মুম্বাই তখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণায় নীল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হতাশ সূর্যকুমারকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি নিজের আক্ষেপ প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, দেখুন, শেষ ওভারে সবসময় একজন অভিজ্ঞ বোলারের প্রয়োজন হয়। রাজ বাওয়া এখনও শিখছে, সে অনভিজ্ঞ। আমি মনে করি এই জায়গায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান দারুণ কার্যকরী হতে পারতেন। তার মতো অভিজ্ঞ বোলার হাতে থাকলে হয়তো ম্যাচের ফলাফল আমাদের পক্ষেই থাকতো।